শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনে কে দয়ালু জগত মাঝারে। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন কর আমি বড় দুঃখী। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। হাহা স্বরূপ সনাতনরূপ রঘুনাথ, ভট্টযুগ শ্রীজীবহা প্রভু লোকনাথ। দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাঙ্গে নরোত্তম দাস। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সে সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। হা গৌর, হা গৌর, হা গৌর। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সকলের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধা রমন চরণ দাসদেব, আমাদের সকলের দাদা মশাই বড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা অবলম্বনে কলকাতা গমন ও কেদারবাবুর বাগানে অবস্থিতি। এর আগে আমি দুটো ভিডিওতে আমি আস্বাদন করেছি যে কেদারবাবুর বাগানে যখন এলেন আমাদের বড়ে বাবা, আমাদের বড় বাবাজি মহারাজ, তখন কত বিচিত্র লীলা উনি এখানে সম্পাদন করেছিলেন। তার মধ্যে নাম মাহাত্ম্য প্রচার করেছেন, নামের মহিমা কিভাবে প্রচার করেছেন, ধামের মহিমা প্রচার করেছেন, কুণ্ডের মহিমা প্রচার করেছেন, সব কিছু বৈষ্ণব মহিমা প্রচার করেছেন। চলুন আজকে এই আস্বাদনকে আরও এগিয়ে নিয়ে যাই। একদিন উলঙ্গভাবে বসে আছেন দীনবন্ধু কাব্যতীর্থ এবং কয়েকটি শিক্ষিত ভদ্রলোক কাছে বসে নানারূপ প্রশ্ন করছেন। এই সময় ভাটপাড়া নিবাসী একজন পণ্ডিত এসে উপস্থিত হলেন। পণ্ডিত মহাশয় আসবা মাত্র বাবাজি মহাশয় এবং অন্যান্য সকলেই প্রণাম করে বসতে আসন দিলেন। তিনিও যথাযোগ্য প্রতিপ্রণাম ও আশীর্বাদ আদি করে আসন উপবেশন করলেন। সকলকে নীরব দেখে পণ্ডিত মহাশয় বললেন, আপনাদের কি কথা হচ্ছিল? আমার আসার দরুন কোনরূপ ব্যাঘাত ঘটল কি? কাব্যতীর্থ মহাশয় বললেন, আজ্ঞে না, ব্যাঘাত হবে কেন, বরং আপনার আগমনে কথার আরও সুমীমাংসা হবে। কারণ আমার বিশ্বাস, কথার প্রতিবাদ না হলে কোনো বিষয়ের উৎকর্ষ হয় না। শ্রী গৌরাঙ্গ সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছিল। এই মাস্টারবাবু জিজ্ঞাসা করছিলেন শ্রী গৌরাঙ্গ কে, অতএব আপনি শাস্ত্র অনুসারে এই প্রশ্নের মীমাংসা করে দিন। পণ্ডিত বললেন, আপনারাই বলুন। কাব্যতীর্থ বললেন, আজ্ঞে না, আপনিই বলুন। পণ্ডিত বললেন, আমি বলতে গেলে তো শাস্ত্র ছাড়া বলতে পারবো না। কাব্যতীর্থ বললেন, আমরাও
তাই শুনতে চাই। বাবাজি মহাশয় কিন্তু চুপ করে আছেন, কোনো কথাই বলছেন না। পণ্ডিতেই কথাবার্তা চলছে। পণ্ডিত বললেন, গৌরাঙ্গ একজন বিশেষ শক্তিসম্পন্ন ভগবত ভক্ত, এমনকি সিদ্ধ বললেও বলা যায়। অনেক দেশ দেশান্তরে হরিনাম প্রচার করতেন এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়েতর অনেক নীচ শ্রেণীর লোক তাকে খুব ভক্তি করত। এমনকি কেউ ভগবানের অবতার বললেও ওনাকে স্তবাদি করত। নিজে বৈয়াকরণ ছিলেন, তবে খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল এবং ব্যাকরণে বেশ ব্যুৎপত্তি ছিল। তাই ওই ব্যাকরণের বলে অনেক সময় অন্যান্য শাস্ত্রের এক এক স্থানের ব্যাখ্যা করতে পারতেন। অবশেষে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তবে সন্ন্যাসীচিত কোনো আচরণই ছিল না। বেদান্ত অধ্যয়ন করেননি বা তদুচিত উপাসনা করতেন বলেও মনে হয় না। জাতি বিচার একেবারেই মানতেন না, সকলের সহিতই একত্রে আহারাদি করতেন, এমনকি যবন পর্যন্ত তাহার দলভুক্ত ছিল। মাস্টারবাবু বললেন, আজ্ঞে, শুনেছি অনেক বড় বড় পণ্ডিত এবং কাশীবাসী বড় বড় সন্ন্যাসীরাও তো তাকে ভগবান বলেছেন। পণ্ডিত বললেন, বাবা, কলিযুগ, আজকাল সমাজ শাসন একেবারে উঠে গেছে। যার যেদিকে স্বার্থসিদ্ধি হলো সে সেদিকেই চলল। ধর্ম বা আচারগত যে একটা নিষ্ঠা, সে তো প্রায়ই দেখা যায় না। যদি কেউ করতে চায়, তাকে ইংরাজি শিক্ষিত লোক সকল অসভ্য বলে অবজ্ঞা করে থাকে। কাব্যতীর্থ বললেন, কেন? গোস্বামীগণ তো শ্রী গৌরাঙ্গকে অবতার বলে অনেক শাস্ত্র প্রমাণ দেখিয়েছেন। পণ্ডিত বললেন, ওসব কথা ছেড়ে দিন। আপনি তো একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনি বলতে পারেন কলিতে বুদ্ধ কল্কি অবতার ভিন্ন আর কোনো অবতারের কথা শাস্ত্রে নির্দেশ আছে কি? শ্রুতি, স্মৃতি, পুরাণ, তন্ত্র, সংহিতা ও ইতিহাস আদি শাস্ত্র ছাড়া নিজ নিজ কল্পিত মত কে শুনবে? ওনারা নিজ নিজ মত সংস্থাপনের জন্য কতগুলি বাংলা পয়ার রচনা করেছেন। বৈষ্ণবগণ উহাকেই শাস্ত্র বলে থাকেন। আজকালকার ছাপা বইয়ের মধ্যে জীব গোস্বামী, সনাতন গোস্বামী প্রভৃতির রচিত দু একখানি সংস্কৃত বই বেরিয়েছে শুনতে পাই। আমাদের প্রাচীন শাস্ত্র এত রয়েছে যে এক জীবনে দেখে শেষ করা কঠিন, তারপর আবার নতুন শাস্ত্র। কাব্যতীর্থ বললেন, কেন? ওনারা তো পুরাণ, তন্ত্র, ইতিহাস প্রভৃতির প্রমাণও দেখিয়েছেন। পণ্ডিত বললেন, ওসব করা বৃথা। একবার কৃষ্ণনগর রাজবাড়িতেই গৌরাঙ্গ নিয়ে খুব বিচার হয়। ভুবন বিদ্যারত্ন, ন্যায়পঞ্চানন প্রভৃতি বড় বড় পণ্ডিত সে সভায় উপস্থিত ছিলেন। ব্রজনাথ বিদ্যারত্ন কেবল গৌরাঙ্গের দিকে ছিলেন। রাজা কোনো স্থির সিদ্ধান্ত বুঝতে না পেরে হাত চালানোর ব্যবস্থা করলেন। সকলেই এক বাক্যে স্বীকার করলেন যে হাত চালানো যা উঠবে আমরা তাই মানব। তখন হাত চালানো হলে তাতে একটা শ্লোক উঠল, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন চ পূর্ণ ন চ অংশক। এই শ্লোকে বেশ স্পষ্টই বোঝা যায় গৌরাঙ্গ ভগবত ভক্ত। কাব্যতীর্থ বলেন, আচ্ছা, এই সব বিষয়ের মীমাংসা একবার বাবাজি মহাশয়ের নিকট শুনলে ভালো হয় নাকি? পণ্ডিত বললেন, তা বেশ তো, কোনো শাস্ত্র প্রমাণ আদি থাকে উনিই বলুন না কেন? বাবাজি বললেন, বাবা, আমি তো আর কোনো শাস্ত্রাদি জানি না যে আপনাদের সহিত তর্ক বিতর্ক করব। পণ্ডিত বললেন, না বাবা, তর্ক বিতর্ক করবার প্রয়োজন কি? শাস্ত্রের কথা সকলকেই মানতে হবে। বাবাজি বললেন, সহজে সকলে মানে কি? পণ্ডিত বললেন, কেন মানবে না, আপনি বলুন। বাবাজি বললেন, আমার কথায় যেন কেউ রাগ করবেন না। শাস্ত্রের প্রমাণ পরে হবে। আপনি যে হাত চালা শ্লোকটি বললেন, ওইটিরই প্রকৃত অর্থ করুন দেখি। পণ্ডিত বললেন, গৌরাঙ্গ ভগবত ভক্ত এব পূর্ণ নচ অংশক নচ, অর্থাৎ গৌরাঙ্গ একজন ভগবত ভক্ত, কিন্তু পূর্ণও নয়, অংশও নয়। বাবাজি বললেন, মানে আমাদের বড় বাবাজি মহারাজ বললেন, আচ্ছা, ভগবত ভক্ত কি ভগবানের অংশ নন? ভগবত অংশ ছাড়া জগতে কোনো বস্তু আছে কি? গীতায় ভগবান অর্জুনকে নিজ মুখে বলেছেন, যদ্যদ্দি ভূতিমৎ সত্যং শ্রীমূর্জিত মেবা তত্ত্বদেবাবগচ্ছত্তং মম তেজো অংশ সম্ভবম
অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যাহোমিদং কৃষ্ণমেকাংশেন স্থিত জগৎ। ওই গীতাই ইতিপূর্বে বলিয়াছেন, অর্জুন, তোমাকে অধিকার কি বলিব, ন তদস্তি বিনাযৎ সন্ময়া ভূতং চরাচরম। তবেই দেখুন, আপনার ওই অর্থ করিতে গেলে অংশপদটি অতিরিক্ত দেয়া হয়েছে। পণ্ডিত মহাশয় কিন্তু একটু ভেবে বললেন, আচ্ছা আপনি কি অর্থ করেন একবার শুনি, পরে যা হয় বলবো। বাবাজি বললেন, গৌরাঙ্গ ভগবত ভক্ত ন চ অংশক ন চ অপিতু পূর্ণ এব। পণ্ডিত বললেন, আপনার এই অর্থেও তো অংশ ভক্ত এই দুই শব্দের একটি নিষ্প্রয়োজন হইল। বাবাজি বললেন, তা হবে না, কারণ কেউ বলিতেছেন যে শ্রী গৌরাঙ্গ অংশাবতার, কেউ বলিতেছেন না না তিনি ভক্ত, এক শ্রেণীর লোক বলিতেছেন তিনি পূর্ণতম। তাই পূর্বোক্ত দুই শ্রেণীর লোককে নিরাশ করবার জন্য ভক্ত ন অংশক ন চ বলা হয়েছে। পণ্ডিত বললেন, আমার অর্থে দুই পক্ষে নিরাশ হইতে পারে নাকি? বাবাজি বললেন, যদি গৌরাঙ্গ ভগবত ভক্ত এই বাক্যে সমর্থনকারী কোনো পুরাণ ইতিহাসাদির প্রমাণ থাকত, তবে আপনার বাক্য স্বীকার্য হতো। যখন এ বিষয়ে কোনো প্রমাণ নেই এবং গৌরাঙ্গ পূর্ণ এব এই বাক্যের ভুরি ভুরি প্রমাণ পাওয়া যাইতেছে, তখন আপনারা স্বীকার করবেন না কেন? পণ্ডিত বললেন, আচ্ছা সেই প্রমাণগুলি একবার আমি শুনতে পারি কি? বাবাজি বললেন, কেন পারবেন না? বহু প্রমাণ রয়েছে, তন্মধ্যে আমি সামান্য দু চারটি মাত্র বলছি। সহস্রনাম স্তোত্রে, বিষ্ণু সহস্র নামে বলা আছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দন অঙ্গদি। এই সুবর্ণবর্ণ হেমাঙ্গ ইত্রত্ব মুণ্ডক উপনিষদি যদাপশ্য পশ্যন্তে রুক্মবর্ণং কর্তারমীশং পুরুষং ব্রহ্মযোনিং তদা বিদ্যান পুণ্য পাপে বিধয় নিরঞ্জন পরমং সাম্যমুপৈতীতি। পুনশ্চ সহস্রনাম স্তোত্রে সন্ন্যাসকৃচ্ছম শান্তৌ নিষ্ঠাশান্তিপরায়ণ। বিশ্বসারতন্ত্রে উত্তরখণ্ডে একাদশ পটলে আছে, গঙ্গায়া দক্ষিণে ভাগে নবদ্বীপে মনোরমে কলিপাপ বিনাশায় শচীগর্ভে সনাতনী জনিষ্যতি প্রিয়ে মিশ্র পুরন্দর গৃহে স্বয়ং ফাল্গুনে পৌর্ণমাসাঞ্চ নিশায়াং গৌরবিগ্রহ। এটা বিশ্বসারতন্ত্রে আছে। অনন্ত সংহিতায় কি বলা আছে? বৃন্দাবনে সদা কৃষ্ণমাস নন্দ সদনে মুদা বামে চ রাধিকা দেবী স্থিতা রময়তে প্রিয়ে নবদ্বীপে চ স কৃষ্ণ আদায় হৃদয়ে স্বয়ং গজেন্দ্র গমনাং রাধাম সদা রময়তে মুদা। ললিতাদ্যাশ্চ যঃসখ্য শ্রীরাধা কৃষ্ণয় শিবে সেবন্তে নিজ রূপেণ বৃন্দারণ্যে চতৌচ্ছদা নবদ্বীপে তু তাঃ সখ্যে ভক্তরূপ ধরাপ্রিয়ে একাঙ্গং শ্রী গৌরহরিম সেবন্তে সততং মুদা। য এব রাধিকা কৃষ্ণ স এব গৌরবিগ্রহ যচ্চ বৃন্দাবনং দেবী নবদ্বীপঞ্চ তৎশুভম বৃন্দাবনে নবদ্বীপে ভেদবুদ্ধিশ্চ যো নর তথৈব রাধিকা কৃষ্ণে শ্রী গৌরাঙ্গে পরাত্মনি মচ্ছুলপাত নির্ভিন্ন দেহ সোহপি নরাধম পচাতে নরকে ঘোরে যাবদাহূত সংপ্লবম। শ্রীমদ্ভাগবতে নন্দ মহারাজের প্রতি গর্গমুনি বাক্যম আসন্ন বর্ণাস্ত্রয়ো হাস্য গৃহ্ণন্তোহ নু যুগং তনুম শুক্লরক্তস্তথাপিত ইদানুং কৃষ্ণতাঙ্গত। কপিলতন্ত্রে জম্বুদ্বীপে কলৌ ঘোরে মায়াপুরে দ্বিজালয়ে জনিত্যা পার্শ্বদৈ সার্ধং কীর্তনং প্রকটিষ্যতি। কপিলতন্ত্রে। কুল অর্ণবতন্ত্রে হরপার্বতী সংবাদে বলা আছে, ততকালে চ সংপ্রাপ্তে কলৌ কোহপি মহানিধি হরিনাম প্রকাশায় গঙ্গাতীরে জনিষ্যতি। অনন্ত সংহিতায় বলা আছে, গৌরী শ্রী রাধিকা দেবী হরিকৃষ্ণ প্রকীর্তিত একতাচ্য তয়ো সাক্ষাৎ দিতি গৌর হরিং বিদু।
সাধন উল্লাসতন্ত্রে আছে শচীসূত ছলাৎ কৃষ্ণ কলাবো বতরিষ্যতি, যা কালী শৈব তারা স্যাৎ, যা তারা ত্রিপুরা হিসা, ত্রিপুরা যা মহাদেবী শৈব রাধা ন সংশয়, যা রাধা শৈব কৃষ্ণ স্যাৎ যো কৃষ্ণ স শচীসূত। আবার আমি এই শ্লোকটা বলছি। শচীসূত ছলাৎ কৃষ্ণ কলাবো বতরিষ্যতি, যা কালী শৈব তারা, যে কালী সেই তারা, স্যাৎ বা তারা ত্রিপুরা হিসা, সেই তারাই ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা যা মহাদেবী শৈব রাধা ন সংশয়, যিনি ত্রিপুরা সুন্দরী তিনিই রাধা। যা রাধা শৈব কৃষ্ণং, রাধাই শ্রীকৃষ্ণ। স্যাৎ য কৃষ্ণ স শচীসূত, যিনি কৃষ্ণ তিনিই শচীসূত। তাহলে সিদ্ধান্তে আসছে যিনি কালী তিনি তারা, তিনি ত্রিপুরা, তিনি মহাদেবী ত্রিপুরা, তিনি রাধা, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি শচীসূত। অর্থাৎ এখানে পূর্ণতম ভগবান গৌরাঙ্গকেই বলা হচ্ছে। কৃষ্ণ জামলে গৌরাঙ্গ নাদ গম্ভীর স্বনামৃত লালস, দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যতি শচীসূত। ব্রহ্মজামলে কলৌ পূর্ণানন্দ স্ত্রী ভুবন বিজয়ী গৌরসূতনূর, নবদ্বীপে জাতঃসুরধ্বনি সমীপে নরহরি, তদৎপাপিব্য সংস্তুত মতির্হরের নাম সুকৃত, তরিত্তা পাপাব্ধিম ভুবি বিজয়তে শ্রীগৌরচন্দ্রাভিদ। বন্দে গৌরাবতারং কলিমলমথনং শ্রীনবদ্বীপপাশং, কণ্ঠে মালং দয়া দধানং শ্রুতিযুগল বিলসৎস্বর্ণ সংশক্তগণ্ডম, কেয়ারঙ্গদ দিব্যরত্নঘটিতং বায়ুদ্বয়ে বিভ্রতং, ভক্তেভ্যো দদতং মলাপহরণং নানাপি সর্বং হরে। বায়ুপুরাণে ভগবত উক্তি কলৌ সংকীর্তনারম্ভে, ভবিষ্যামি শচীসূত স্বর্ণদীতিরমাস্থায়, নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজকুলশ্রেষ্ঠে শুদ্ধ সত্যে দ্বিজালয়ে। জৈমিনী ভারতে আছে কলৌ কৃষ্ণাবতারোহোপি গুরো সন্ন্যাসরূপধৃক। সৌরপুরাণে সুপূজিত সদা গৌর কৃষ্ণ বা বেদবিদ দ্বিজ। ছান্দোগ্যোপনিষদে আছে অত্র ব্রহ্মপুরং নাম পুণ্ডরীকং যদুচ্যতে, তদেবাষ্টদলং পদ্মসন্নিভং পরম অদ্ভুতম। তন্মধ্যে দহরং সাক্ষাৎ মায়াপুরো ইতির্যতে, তত্র বেশ্য ভগবতশ্চৈতন্যস্য পরাত্মনা। চৈতন্য উপনিষদে আছে রহস্যং তে বদিষ্যামি, জাহ্নবী তীরে নবদ্বীপে গোলোকাক্ষে, ধর্মী গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা, মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত, সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতীতি। ঊর্ধ্বন্যায় সংহিতায় আছে সন্ধৌ কৃষ্ণ বিভু পশ্চাদ্দেবক্যাং পশুদেবত, কলৌ পুরন্দরাৎ সচ্ছ্বাং গৌররূপ বিভুস্মৃত। ব্রহ্মপুরাণে আছে কলে প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি, দারুব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। পদ্মপুরাণে আছে কলে প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হসি মহীতলে, ভাগীরথস্তটে ভূয় ভবিষ্যতি সনাতনা। গরুর পুরাণে আছে শুদ্ধ গৌর সুদীর্ঘাঙ্গ গঙ্গাতীর সমুদ্ভব, দয়ালু কীর্তনাগ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। জৈমিনী ভারতে আছে ভক্তিযোগ প্রকাশায় লোকস্যানুগ্রহায় চ, সন্ন্যাসশ্রমমাশ্রিত্য কৃষ্ণ চৈতন্য রূপধৃক। শিবপুরাণে আছে দিবিজা ভুবি জায়দ্ধং ভক্তরূপিণ, কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীসূত। শ্রীমদ্ভাগবতে আছে কৃষ্ণবর্ণং তিষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্রপার্ষদম, যজ্ঞৈ সংকীর্তন প্রায়ুর যজন্তি হি সুমেধস। নৃসিংহ পুরাণে আছে সত্যে দৈত্যকুলাদি নাশ সময়ে স্ফুর্জরো কেশরী, ত্রেতায়ং দশকন্ধরং পরিভবম রামা
নামাভিনামাকৃতি গোপালং পরিপালয়ন ব্রজপুরে ভারং হরং দাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। আরেকটি চুম্বক প্রমাণ বলি, যুগ প্রবর্তন বা ধর্ম সংস্থাপন আদি ভগবানের অংশকলা বিলাস আদি অবতার দ্বারা সম্পন্ন হতে পারে, কিন্তু প্রেম বিতরণ স্বয়ং না হলে কেউ করতে পারে না। তাই শাস্ত্রে বলেছে সন্তবতারা বহব পঙ্কজনাভস্য সর্বতো ভদ্রা কৃষ্ণাদন্য কো বা লতাস্বপি প্রেমদো ভবতি। শাস্ত্র এইরূপ বহু বহু প্রমাণ দ্বারা শ্রী গৌরাঙ্গদেবের পূর্ণতমত্ব প্রতিপন্ন করেছেন। আমি আর আপনাকে কটি বলবো? আপনি পণ্ডিত, একটু অনুসন্ধান করলে আপনি আমা হতে অনেক বেশি বেরিয়ে বার করতে পারবেন। পণ্ডিত মহাশয় বিস্মিতভাবে বাবাজি মহাশয়ের কথা শুনছিলেন। যেমন বাবাজি মহাশয়ের কথা শেষ হলো, অমনি হাত জোর করে বললেন, বাবা আমার ধৃষ্টতা মাপ করবেন, কারণ গৌরাঙ্গ সম্বন্ধীয় প্রমাণের জন্য আমি কখনো কোনো শাস্ত্র অনুসন্ধান করিনি। লোকমুখে যা শুনেছি তাই ধারণা করে রেখেছিলাম। আজ আপনার মুখে প্রমাণ আদি শুনে সুখী হলাম। এইবার আপনি কৃপা করুন, শাস্ত্রাদি অনুসন্ধান না করে কোনো বিষয়ের স্থির মীমাংসা করতে যাওয়া ভ্রম মাত্র ইত্যাদি নানারূপ দৈন্যসূচক বাক্য দ্বারা নিজ দাম্ভিকতা পরিহারপূর্বক পণ্ডিত মহাশয় বিদায় গ্রহণ করলেন। কাব্যতীর্থ প্রভৃতি অন্যান্য ভক্তগণ শ্রী গৌরাঙ্গ সম্বন্ধীয় প্রমাণাদি পেয়ে পরম প্রীতি সহকারে বাবাজি মহাশয়ের শ্রীচরণে পূর্ববৎ প্রণামপূর্বক নিতাই গৌরাঙ্গের ভক্তি প্রার্থনা করে স্বস্থানে প্রস্থান করলেন। একদিন বেলা অনুমান 11টার সময় ফরিদপুর নিবাসী বৃন্দাবন দাদা বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করতে এসছেন। বাবাজি মহাশয় তাকে দেখবা মাত্র গদগদ কণ্ঠে বললেন, ভাই এসেছিস, আয়, আমি অনেক দিন পরিতৃপ্তির সঙ্গে খাইনি, আজ তোর হাতে খেয়ে শান্তি লাভ করি। বৃন্দাবন দাদাও আনন্দ উৎফুল্ল হৃদয়ে নিকটে গিয়ে বসলেন। বাবাজি মহাশয়ের তাৎকালিক অবস্থা ঠিক বালকের ন্যায়। হয়তো একজন কাপড় পরিয়ে দিল, ইনি পরমুহূর্তে তা খুলে তাকে দিয়ে দিলেন। কোনো সময় বললেন, আমি এখনই স্নান করব, আবার পরমুহূর্তে বললেন, না, আমি আজ আর স্নান করব না। আহারে তো একেবারেই অনিচ্ছা। প্রসাদ পেয়ে বসলে নানারূপ আবদার, নানারূপ বায়নাখ্যা চলতে লাগলো। আজও বৃন্দাবন দাদাকে নিকটে পেয়ে বললেন, আমার বড়ই ক্ষুধা পেয়েছে, অতি শীঘ্র মহাপ্রসাদ আন। আদেশ পাওয়া মাত্র সেবকগণ মহাপ্রসাদ আনলেন। বৃন্দাবন দাদা হাতে তুলে খাওয়াতে লাগলেন। অল্প কিছু সেবা করেই বালকের ন্যায় অনিচ্ছা প্রকাশ করতে লাগলেন। বৃন্দাবন দাদা নানারূপ প্রবোধ বাক্যে সেবা করাতে লাগলেন। কখনো বা একটু মিষ্টি কথা, আবার কখনো বা বেশ কড়া কথা বলে স্তোত বাক্যে ভোজন করিয়ে দিতে লাগলেন। বৃন্দাবন দাদা যখন একটু কপট শাসন করেন, তখন ইনি বলেন, আমি কি আর তোর শিষ্য যে আজ্ঞা পালন করব? বৃন্দাবন বললেন, শিষ্য বই কি, গুরুর আজ্ঞা পালন না করলে অপরাধ হবে যে। অতএব আমি যখন যা বলবো তাই শুনতে হবে। বাবাজি মহাশয় আর কোনো কথা না বলে নীরবে আহার করতে লাগলেন। এইরূপে বৃন্দাবন দাদা যখনই কোনো কথা বলেন, অমনি বাবাজি মহাশয় গুরুদেবের আজ্ঞা বলে সেটিই করেন। সেবকগণের মনে বড়ই আনন্দ, কারণ যখন যার কিছু কার্যের অসুবিধা হলো, অমনি বৃন্দাবন দাদাকে দিয়ে সেই সব কার্য সাধন করিয়ে দিতে লাগলেন। বৃন্দাবন দাদা অতিশয় প্রীতির সহিত ফরিদপুর হতে নানাবিধ দ্রব্য আনিয়ে বাবাজি মহাশয়ের সেবা করতে লাগলেন। বাবাজি মহাশয়ের প্রতি বৃন্দাবন দাদার প্রীতিভক্তি, বৃন্দাবন দাদার প্রতি বাবাজি মহাশয়ের স্নেহ ভালোবাসা দেখে জনৈক ভক্ত রামদাদাকে জিজ্ঞাসা করলেন, দাদা, এই মহাত্মাটিকে তো আমরা আর কখনো বাবাজি মহাশয়ের সঙ্গে দেখিনি, ইনি কে এবং কতদিন হতে বা এর সঙ্গে বাবাজি মহাশয়ের মিলন হয়েছিল? এর কিঞ্চিত বিবরণ শোনবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মাচ্ছে। রামদাদা বললেন, এর জন্মস্থান ফরিদপুর জেলা। এর পূর্ব নাম শ্রীযুক্ত সুধন্য কুমার মিত্র। ইনি বড়ই সদাশয় ব্যক্তি, একরকম আমার প্রবর্তাবস্থার গুরু।
বহুদিন পূর্বে আমরা একসঙ্গে শ্রী জগৎবন্ধু প্রভুর সঙ্গে ছিলাম। কোনো কারণে আমরা উভয় সেই সঙ্গ ছাড়া হই। ইনি শ্রীধাম বৃন্দাবনের সিদ্ধ মহাত্মা শ্রীযুক্ত প্রেমদাস বাবাজি মহাশয়ের নিকট ভিক গ্রহণ করে খুব কঠোর ভজন করেছেন। হঠাৎ কী কারণে এর মাথা গরম হয়ে একেবারে পাগলের অবস্থা হয়। এমনকি বৃন্দাবন পরিত্যাগ করে নানা দেশ দেশান্তর ভ্রমণ করতে লাগলেন। সন 1303 সালে যখন বাবাজি মহাশয় পুরী যাবার মানুষের সদলে কলকাতায় আসেন, সেই সময় একদিন আমরা কয়েকজন বাবাজি মহাশয়ের সঙ্গে নিমতলা ঘাটে গঙ্গা স্নানে যাচ্ছিলাম। হঠাৎ দেখি রাস্তার উপরে ইনি শয়ন করে আছেন। শরীর অত্যন্ত খারাপ, এমনকি চেনা যায় না। আমাকে দেখবা মাত্র বললেন, কী রে রামদাস, কিছু খেতে দিবি? কণ্ঠস্বরে আমার সন্দেহ দূর হলো। আমি বাবাজি মহাশয়ের নিকট সমস্ত বৃত্তান্ত বললে বাবাজি মহাশয় অতি আগ্রহের সঙ্গে তাকে সঙ্গে নিয়ে আসতে বললেন। আমরা নানারূপ কৌশলে তাকে শ্রীযুক্ত মুকুন্দ ঘোষ মহাশয়ের বাড়িতে নিয়ে গিয়ে নানারূপ সেবা শুশ্রূষা করতে লাগলাম। বাবাজি মহাশয় বললেন, ওকে পুরী নিয়ে গিয়ে উড়িয়া মঠের তোরানি, জগন্নাথের চরণামৃত, কুণ্ডের চরণামৃত খাওয়ালে ও নরেন্দ্র সরোবরের পাক মাথায় দিতে পারলেই ভালো হয়ে যাবে। কয়েকদিন মাত্র আমরা কলকাতা থেকে সকলে পুরী রওনা হলাম। এর অন্য সমস্ত চঞ্চলতা গিয়ে একেবারে জ্বরের ন্যায় হয়ে গেল। কারোর সঙ্গে কথাবার্তা নেই, বসে আছেন তো বসেই আছেন, কেউ জোর করে উঠিয়ে দিলে উঠলেন, কেউ খাইয়ে দিলে খেলেন। এরূপ অবস্থাতে পুরী যাওয়া হলো। বাবাজি মহাশয়ের আদেশে পূর্বোক্ত রূপে শুশ্রূষা চলতে লাগলো। একদিন বাবাজি মহাশয় সংকীর্তন করতে করতে ওকে আলিঙ্গন দানে কৃতার্থ করে বললেন, আর কোনো ভয় নেই, তোমার পাপ তাপ অপরাধ আদি যা কিছু ছিল বা আছে সমস্ত আমি গ্রহণ করে নিলাম। তুমি নির্মলভাবে নিতাই চাঁদের গুণগান করে সাধের মনুষ্য জন্ম সফল করো। প্রাণে প্রাণে শ্রী গুরুদেবের নিকট ক্ষমা প্রার্থনা করে দাতা শিরোমণি গুরুদেব অভয় দান করলেন। বৃন্দাবন দাদাও ব্যাকুল প্রাণে রোদন করতে করতে বাবাজি মহাশয় শ্রী চরণতলে পতিত হলেন। তখন ইনি ওনাকে পুনর্বার আলিঙ্গন দানে বললেন, ভয় নাই, যাও নাম কীর্তন করো গিয়ে। বৃন্দাবন দাদা যথাবৎ প্রকৃতিস্থ হলেন। সেই হতে কিছুদিন একসঙ্গে থেকে এর আদেশে ফরিদপুরে গিয়ে একটি ডাক্তারখানা করেছেন। ডাক্তারখানার উপার্জিত সমস্ত অর্থ পরোপকার এবং সাধু বৈষ্ণব সেবার জন্য ব্যয় করেছেন। বৈষ্ণব সেবা বলতে যে কেবল বৈষ্ণবদিগকে মহাপ্রসাদ সেবা করান তা নয়, বৈষ্ণবদিগের ভজনের আনুকূল্য করা, পীড়িতির শুশ্রূষা প্রভৃতিতে বিশেষ উদ্যোগী। সুতরাং তার প্রতি বাবাজি মহাশয়ের বিশেষ শ্রদ্ধা, ওনারও বাবাজি মহাশয়ের চরণে বিশেষ ভক্তি শ্রদ্ধা। ভক্তটি বৃন্দাবন দাদার অবস্থা শুনে অতিশয় বিস্মিতভাবে বাবাজি মহাশয়ের কৃপার জয় দিতে লাগলেন। ভক্তগণ, আজকে এইটুকুই থাক। পরের দিন আমি কেদারবাবুর বাগানের অবস্থিতিতে আরও যেসব লীলা আছে সেই সব লীলা আস্বাদন করব। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম, জয় জয় বড়ে বাবা।